পাবদা মাছের তরকারি কার কার খেতে খুবই মজা লাগে? আমার তো অনেক মজা লাগে। আজকে পাবদা মাছ রান্না করব, এর জন্য তেলের ভিতরে পেঁয়াজ বাটা দিয়েছি। এরপরে আস্তে আস্তে সুন্দরভাবে নেড়ে নিব যাতে হচ্ছে নিচে না লেগে যায়। আস্তে আস্তে করে একটু ভাজা ভাজা যখন হবে তার ভিতরে কিছু কাঁচামরিচ দিলাম। কাঁচামরিচ দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, এই জন্য দিলাম আর কি। তারপরে হচ্ছে লবণ দিয়েছি, দেন এরপরে একটু সুন্দরভাবে ভাজা ভাজা করে নেব। এরপর আস্তে আস্তে সব পদের মশলা দিয়ে দিব। ফার্স্টে হচ্ছে হলুদের গুঁড়া দিব, দেন তারপরে মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, এগুলো দিয়ে সুন্দরভাবে হচ্ছে লেড়ে নেব যাতে হচ্ছে নিচে না লেগে যায়। আস্তে আস্তে করে সুন্দরভাবে কষিয়ে নেব। মশলা যত সুন্দর কষানো হবে তরকারি কিন্তু ততটা মজা হয়। এরপরে একটু পানি দিয়ে দিলাম যাতে হচ্ছে মশলাটা পুড়ে না যায় এবং ভালোভাবে কষানো হয়। মাছ ফ্রাই না করেও কিন্তু অনেক মজা করে রান্না করা যায় যারা হচ্ছে কষিয়ে ভালোভাবে রান্না করে। আমার এই মাছের তরকারি রান্নাটা অনেক মজা হয়েছিল। যারা এভাবে ট্রাই করবে তাদের অনেকই মজা হবে। দেন এরপরে হচ্ছে টমেটো দিলাম কিছু, হালকা দিয়েছি, বেশি দিই নেই। দেন বেশি টমেটো দিলে কেমন যদি ভালো লাগে না। এরপর হচ্ছে সুন্দরভাবে কষিয়ে নেবো, আস্তে আস্তে মাখো মাখো করে নেব যাতে হচ্ছে বেশি পানি দিলে আর কি তরকারিটা ভালো লাগে না। দেখতেই পারতেছো যে আমি কতটা পানি কম দিয়েছি এবং মাছটা সিদ্ধ হবে, কষিয়ে মাছটা অর্ধেক সিদ্ধ করে ফেলতে হয়। এরপরে ধনিয়া পাতা দিব যাতে সুন্দর একটা স্মেল আসে। আস্তে আস্তে করে রান্নাটা কমপ্লিট করে নিলাম। সো এভাবে যারা রান্না করবে তাদের অবশ্যই মজা লাগবে পাবদা মাছের তরকারি। আমার পার্সোনালি এই তরকারিটা খেতে খুবই মজা লাগে। সো এভরিওয়ান, আজকের ভিডিও পর্যন্তই, নেক্সট ভিডিওতে দেখা হবে। সো আমার ভিডিওটা কেমন হয়েছে